भगवान की है आरती, पापियों को पाप से है तारती। श्री भागवत भगवान की है आरती आरती, पापियों को पाप से है तारती। ये अमर ग्रंथ ये मुक्ति पंथ ये पंचम वेद निराला, नव ज्योति जगाने वाला। ये अमर ग्रंथ ये मुक्ति पंथ ये पंचम वेद निराला, नव ज्योति जगाने वाला। हरि नाम एगी हरि ध्यान एगी हरि नाम एगी हरि ध्यान एगी, जग मंगल की आरती, पापियों को पाप से है तारती। श्री भागवत भगवान की है आरती आरती, पापियों को पाप से है तारती। ये शांति गीत पावन पुनीत पापों को मिटाने वाला, हरि दर्श कराने वाला। ये सुख करनी ये दुख हरनी, सुख करनी ये दुख हरनी, मधुसूदन की आरती, पापियों को पाप से है तारती। श्री भागवत भगवान की है आरती आरती, पापियों को पाप से है तारती। ए मधुर बोल जग पंथ को सन्मार्ग बताने वाला, बिगड़ी को बनाने वाला, हरि दर्श कराने वाला है। सीताराम एगी राधे श्याम एगी, सीताराम एगी राधे श्याम एगी, प्रभु महिमा की आरती, पापियों को पाप से है तारती। श्री भागवत भगवान की है आरती आरती, पापियों को पाप से है तारती। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे रामा राम रामा हरे हरे। ব্রহ্মার একদিনে তিন একবার অবতীর্ণ হইয়া করেন প্রকট বিহার। সত্য ত্রেতা দাপর কলি চারি যুগ জানি, চারি যুগে দিব্য এক যুগ মানি। ৭১ চতুর্যুগে এক মন্বন্তর, ১৪ মন্বন্তর ব্রহ্মার দিবস ভিতর। এই যে ব্রহ্মার ১২ ঘন্টার মধ্যে, দিবস মানে ১২ ঘন্টা, ব্রহ্মার এই ১২ ঘন্টা দিবাভাগের মধ্যে ভগবান স্বয়ং রূপে একবার আসেন। আর ওই ১২ ঘন্টার ভিতরে ১৪টা মন্বন্তর অতিবাহিত হয়ে যায়। ১৪টা মন্বন্তরের এই জগতের হিসাবে কত সময় বলে ৪৩২ কোটি সৌর বৎসর। গীতার ভাষায় যেটা ভগবান শুনিয়ে দিয়েছেন, সহস্র চতুর্যুগ, সহস্র যুগ পর্যন্ত অহর্যৎ ব্রহ্মণ বিদু রাত্রি যুগ সহস্রান্তং তে অহরাত্র বিরোজনা। এ সহস্র চতুর্যুগ তার মানে ১০০০ সত্য, ১০০০ ত্রেতা,
1000 দাপর, 1000 কলি, এর নাম হলো সহস্র চতুর্যুগ। এর মধ্যে ভগবান স্বয়ং রূপে আসেন একবার। তো একবার কেন আসেন না, আসার তার মুখ্য কারণ হচ্ছে দুটো। স্বয়ং রূপে আসার কারণ, বলে রাধে রাধে। স্বয়ং রূপে আসার মুখ্য কারণ হলো দুটো, প্রেমরস মাধুর্য করিতে আস্বাদন, রাগ মার্গ ভক্তি লোকে করিতে প্রচারণ, রসিক শেখর কৃষ্ণ পরম করুণ, এই দুই হেতু হইতে ইচ্ছার উদ্গম। এই দুটি কারণে ভগবান জগতে আসছেন। কি দুটো কারণ না, তিনি একেবারে রসিক শেখর, রসিকেন্দ্র চূড়ামণি, রসধন বিগ্রহ। তার আস্বাদন করবার ইচ্ছা যখন যখন হয় তখন তখন তিনি জগতে একবার আসেন। ব্রহ্মার একবার, দিনে মাত্র একবার। তো কেন আসেন না, রসমাধুর্য আস্বাদন করুন। তো যিনি সৎ চিৎ আনন্দ ঘন বিগ্রহ, তার বিগ্রহটা, তার দেহটাকে কি দিয়ে তৈরি না, সৎ চিৎ আর আনন্দ দিয়ে, আনন্দ দিয়েই তৈরি। তবে সেই আনন্দের যে বৈশিষ্ট্য, সেই দুটো পরিচয় দিয়ে বলেছেন সৎ আর চিৎ। আনন্দটা কেমন না, সৎ। তার মানে যে আনন্দের মধ্যে সত্তা আছে, আপনার আমার আনন্দের মধ্যে সত্তা নেই। কিন্তু ক্ষুধা যদি টেসে পায় তো খাওয়ার আনন্দ, ক্ষুধা যদি না থাকে তাহলে খাওয়ার আনন্দ তো নাই। তখন অমৃতের শরবত এনে দিলেও খাবো না, ভালো লাগছে না। আপনি যত ভোগের ব্যবস্থা করুন না কেন, পেটে যদি ক্ষুধা না থাকে তাহলে খাওয়ার আনন্দ সেখানে না। তাহলে সেই যে ভগবান, তার আনন্দ যেটা, সেই আনন্দের মধ্যে সত্তা আছে। তার মানে এখন এক এক যোগ করলে যেমন 2 হয়, ও অনাগত কি বলে ভবিষ্যতে এক এক যোগ করলে 2 হবে, অনন্ত অতীতে এক এক যোগ করলে 2 হতো। ঠিক ভগবানের মধ্যে যে আনন্দটা আছে, সেই আনন্দটা নিত্য নবায়মান বৈচিত্র্যময় আনন্দ। ভগবানের আনন্দটা আপনার আমার মতো ভাটা পড়বে না। এই জন্যে সেই আনন্দের সত্তা আছে। এই জন্যে সদর্থে সন্ধিনী, চিদ অর্থে জ্ঞান করি মানি। কি জ্ঞান না, ভগবানের জ্ঞান জিহ্বা আছে, যে জ্ঞান জিহ্বার দ্বারা তিনি নিজেকে নিজে আস্বাদন করতে পারেন তিনি কেমন আনন্দ ঘন বিগ্রহ। জগতের অন্য কিছুর দরকার হয় না। আমাদের যেমন আনন্দ আস্বাদন করবার জন্য বিষয় দরকার হয়, বিষয় দরকার হয় তো, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, এই যে 5টা জ্ঞানেন্দ্রিয়ের যে অভিলাষিত 5টা বিষয়। চোখের বিষয় কি না, জগতের রূপ মাধুর্য। কুরূপ যেখানে সেখানে তো চোখ যায় না, এগুলো দর্শনে সব দেখানো রয়েছে। একটা ফর্সা মেয়ে আর একটা কালো মেয়ে যাচ্ছে, একটা যুবক অনিচ্ছা সত্ত্বেও ওই ফর্সা মেয়ের দিকেই তাকাবে। কেন বলে, এইটাই তো স্বাভাবিক জগতের রীতি বিধান। কুদৃষ্টির দিকে, কুদৃশ্যের দিকে চোখ কিছুতেই যাবে না। আমাদের চোখ সবসময় সুন্দরের পূজারী, নিরন্তর সুন্দরকে, সুন্দরতমকে দর্শন করতে চায়। সেই জন্য এই যে চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, এদের যে অভিলাষিত বিষয় নিরন্তর যে অন্বেষণ করে ফিরছে, এইটা আমাদের ক্ষেত্রে আমাদের বিষয়ের প্রয়োজন। তা না হলে তো আমাদের ইন্দ্রিয় আনন্দ ভোগ করতে পারছে না। কিন্তু ভগবানের এরকম কোনো বিষয় দরকার নেই। ভগবান নিজের মধ্যে নিজেকে তার জ্ঞান জিহ্বার দ্বারা তিনি আত্মাতে সেই আনন্দ আস্বাদন করেন। এই জন্যে তার এক নাম হলো আত্মারাম। বলে রাধে রাধে।
সেই জন্য মায়েরা বুঝতে যদি না পারবেন হাত তুলবেন। আমি কিন্তু অনেক বছর পরে এখানে এসেছি, যদি না বুঝতে পারবেন তো হাত তুলবেন। আমি কিন্তু গোঁজা মিলটিল দিয়ে কিন্তু বোঝাতে আসিনি, এটা সত্যি আরে বুঝতে অসুবিধা হবে। আমি সারাদিন তো এখানে থাকি, আপনারা জিজ্ঞাসাও করে নিতে পারেন যে এখানে বুঝতে পারেন। আসুন, সেই জন্যে ভগবান কি আস্বাদন করবার জন্য আসছেন? তিনি তো বৈকুণ্ঠে যেখানে থাকেন তিনি সচিদ আনন্দ ঘন বিগ্রহ, এখানে অপ্রাকৃত চিন্ময় গোলক বৃন্দাবনে তিনি তো থাকেন। তাহলে আবার কোন আনন্দ আস্বাদন করবার জন্য এখানে আসছেন? ব্রহ্মার একদিনে। তাই তো চৈতন্য চরিতামৃত শুনিয়ে দিলেন কি না, রসিক শেখর কৃষ্ণ পরম করুণ, এই দুই হেতু হইতে ইচ্ছার উদ্গম, প্রেমরস মাধুর্য করিতে আস্বাদন, রাগমার্গ ভক্তি লোকে করিতে প্রচার। রসিক শেখর কৃষ্ণ পরম করুণ, এই দুই কারণেতে তিনি আসছেন। তো তিনি তো সচ্চিদানন্দ ঘন বিগ্রহ, নিজের মধ্যে নিজে তিনি আনন্দ রস আস্বাদন করতে পারেন, তার জ্ঞান জিহ্বা আছে। তাহলে এখানে বসেই তো তিনি সেই আনন্দ আস্বাদন করতে, তিনি আবার এখানে আসছেন কেন? এটা স্বাভাবিক প্রশ্ন হয়। তাহলে তার রহস্যটা শুনুন। রহস্যটা এইখানে সেই সচ্চিদ আনন্দ ঘন বিগ্রহ ভগবানের এই নিত্য চিন্ময় গোলক বৃন্দাবনে, এখানে ভগবানের নিত্য বয়স হলো 15 বছর 9 মাস 7 দিন। বলে রাধে রাধে। 15 বছর 9 মাস 7 দিন হলো ভগবানের বয়স। রাধারানীর বয়স কত? ঘুম ছুটে যাবে। ঘুম তত্ত্ব শুনতে চাইছেন তো? রাধারানীর বয়স কত? রাধারানীর বয়স হলো 14 বছর 2 মাস 15 দিন। আর কৃষ্ণের বয়স 15 বছর 9 মাস 7 দিন। মনে রাখতে পারবেন তো? কালকে জিজ্ঞাসা করব, যদি ঘুমিয়ে ঘুমিয়ে শুনবেন তো কালকে প্রশ্ন। এই জন্য ভগবানের নিত্য বয়স হলো নব কিশোর এবং কিশোরী, এর চাইতে বয়স এখানে বাড়ে না আর কমেও না। বলে কেন? বলে এখানে তো কালের প্রবেশ নাই, কালের স্রোত যেখানে নাই সেখানে বয়স বাড়বেও না কমবেও না। ওই জন্যে কৃষ্ণের গোপ দাড়ি ওঠে না, তিনি নবকিশোর নটবর। কোন কালে কেউ দেখাতে পেরেছে এই জগতে যত ভগবান বলে দাবি করে তারা কি কখনো কোনদিন দেখাতে পেরেছে যে কৃষ্ণের গোপ দাড়ি উঠেছে? কখনো কৃষ্ণের কোথাও কেউ দেখাতে পারেনি যে কৃষ্ণের ভগবানের গোপ দাড়ি বেরিয়েছে। এই জন্যে ওখানে ভগবানের বয়স বাড়েও না কমেও না। যদি বয়স বাড়বে না কমবে না তাহলে ওইখানেই ভগবান নবকিশোর নটবর। আসুন, তাহলে যে 15 বছর 9 মাস 7 দিন যে ছেলেটার বয়স আর যে মেয়েটার বয়স এ 14 বছর 2 মাস 15 দিন, তাহলে জন্ম থেকে এই 16 বছর বয়স পর্যন্ত, জন্ম থেকে 15 বছর বয়স পর্যন্ত এদের তো এই যতগুলো আনন্দ খেলাধুলা, যতগুলো আনন্দের সমস্ত লীলা, এগুলো তো এখানে কিচ্ছু হয় না। জন্মের পরে আড়কোলা হয়ে মায়ের কোলে দুধ খাওয়া, তারপরে হামাগুড়ি দেয়া, তারপরে বাচ্চাদের মতো ওই গরু বাছুরের পেছনে গোষ্ঠে গিয়ে ছোটাছুটি করা, তারপরে পরে ছেলে মেয়েদের সঙ্গে মারামারি করা, তারপরে পরে ছেলে মেয়েদের সঙ্গে দল বেঁধে লোকে বাড়ি চুরি চামারি করা, এগুলো তো এ রাজ্যে নাই। সুতরাং সেই জন্ম থেকে ওই আনন্দ রস আস্বাদন এইখানে হয় না।
সেই রসটা আস্বাদন করবার জন্য ব্রহ্মার একদিনে তিনি একবার অবতীর্ণ হইয়া করেন প্রকট বিহার কোথায়? এই ব্রহ্ম বৃন্দাবনে। আর সেই ব্রহ্ম বৃন্দাবনে এবার যদি ভগবান আসবেন সংকল্প করলেন, সেই কালেতে এখানে আবার এসে উপস্থিত হয়েছে অসুরের উৎপাত। কোন অসুর? কংস আদি অসুরের উৎপাত। তা কংস আদি অসুরকে দমন করবেন কে? না যদা যদাই ধর্মস্ব বলে যিনি বক্তৃতা দিয়েছিলেন সে। এই যদা যদাই ধর্মস্ব বক্তৃতা দিয়েছেন কে? না রাজ্যপাল ভগবান। রাজ্যপাল মানে এই ধরুন এখানে যদি অসুরের উৎপাত হয়, জঙ্গির উৎপাত হয়, ডাকাতের উৎপাত হয়, তাহলে কি রাষ্ট্রপতি এসে এখানে শাসন করবে? কার কাজ এটা? স্থানীয় প্রশাসনে। যদি স্থানীয় প্রশাসন ফেল করে তাহলে রাষ্ট্রপতির প্রতিনিধি আছে রাজ্যপাল। রাজ্যপাল এখানে শাসনভার হাতে নেবে। তাহলে মূল এখানে শাসনকর্তা কে? রাজ্যপাল। এই রাজ্যপাল ভগবান এই সমস্ত জঙ্গি দমন বা অসুর দমন করবে। ওইটাই চৈতন্য চরিতামৃত শুনিয়ে দিচ্ছেন। স্বয়ং ভগবানের কার্য নহে ধরার ভার হরণ। এই স্বয়ং ভগবানের কার্য নয়, এখানে ধরার ভার হরণ। এই কাজটা কে করেন? না স্থিতিকর্তা বিষ্ণু করেন জগৎ পালন। এটা বিষ্ণুর কাজ। এখন বিষ্ণু তো তিনজন, এ কোন বিষ্ণুর কাজ? বলে রাধে রাধে। বিষ্ণু তো তিনজন, কোন বিষ্ণুর কাজ এটা? আমরা যারা তিলক কাটা সাধু বাবারা আছি, সাধু মায়েরা আছি, এগুলো কি মনে রেখেছেন? বলে বাবা ছোট্ট মাথা, এই খুপড়ি ফেটে যায় মাথায় ঢোকাতে রে বাবা। কোনটা কৃষ্ণ, কোনটা নারায়ণ, আর কোনটা বিষ্ণু? আবার বিষ্ণু নাকি তিনজন। এই ছোট্ট ডাবের মতো মাথা যদি এতে ঢোকাতে যায় তো খুপড়ি ফেটে যাবে। হ্যাঁ, এর চেয়ে বাবা যাদের ওই একটা করে দেবতা, ওই সপ্তাহে একদিন কি ডেলি কয়েকবার করে ওই যায়, আর ওদের ওই সব ভগবানটা নিয়ে ওরা আরাধনা করে, এই একজনকে নিয়ে ওরা সাধন ভজন করে। বাবা ওরাই ভালো আছে। সত্যি কি সনাতন ধর্মের আরাধ্য বস্তু তাহলে কি গোলমেলে জিনিস? কখনো না। সনাতন ধর্মের যে সাধন ভজনের তত্ত্ব, এটা একেবারে কংক্রিট ফাউন্ডেশনের উপরে সুপ্রতিষ্ঠিত। এই সনাতন দর্শনের বিচার অনুযায়ী সঠিকভাবে যিনি সাধন ভজন করবেন, গুরু নির্দেশিত পন্থায় একটু শাস্ত্র অধ্যয়ন করলেই এর সকল রহস্য অবগত হয়ে যাবে। আজকে দেখুন বাস্তব জগতের চিত্রটা একটু দেখে নিন। কি আপনি একটা বাচ্চাকে যদি মানুষ করতে চান, যদি বিত্তশালী ব্যক্তির গৃহেতে একটা বাচ্চা কি দুটো বাচ্চা জন্মগ্রহণ করল, 2.5 বছর বয়স হলেই তাকে কেজি স্কুলে নিয়ে কান ধরে হাজির করছেন না? আর ওইখান থেকে শুরু হয়ে গেল বাপ্পার পরিশ্রম আর অর্থ ব্যয়ের পালা। বলে রাধে রাধে। মায়ের কি বাচ্চা টাচ্চা হয়েছে? চোখ বুঝে ঘুমিয়ে ঘুমিয়ে শুনছো নাকি? সেই জন্যে এ বাচ্চা যদি শুরু হয়ে গেল, তাহলে বৌমা তো চাকরি পেয়ে গেল, নতুন চাকরি, তাই তো? বাবা আজকাল যে শহুরে বৌমারা ওই বাচ্চা নিয়ে স্কুলে যাবে আর ওইখানে চুপটি করে বসে থাকবে, তারপরে বাচ্চা বেরোবে স্কুল থেকে, তারপরে তাকে নিয়ে বৌমার আর কোনো চাকরি নেই। একটা বাচ্চা যদি হয়েছে, বৌমা উত্তম চাকরি পেয়ে গেছে, তাই না? তাহলে সেই জন্য এই পরিশ্রম আর অর্থ ব্যয়ের পালা শুরু হয়ে গেল। বলে কতদিন না, যতদিন আপনার ছেলে পিএইচডি কমপ্লিট করে জীবনে সুপ্রতিষ্ঠিত না হচ্ছে কর্মক্ষেত্রে, ততদিন বাপ মার এই অর্থ ব্যয়ের দুশ্চিন্তা, তাই তো? আপনার ছেলে ভালো ইঞ্জিনিয়ারিং এ রেজাল্ট করলো, ক্যাম্পাসিং এ গেল, আর ওইখানে যদি গেল, তাহলে আপনার ছেলের রেজাল্টটা যদি উত্তম হলো
আপনার ছেলেকে কিন্তু আর চাকরি খুঁজতে হচ্ছে না। 1 থেকে 10 জনের মধ্যে যদি আপনার ছেলের নাম থাকে, বলে রাধে রাধে, তাহলে ভালো কোম্পানি ভেতর থেকে ওই রেজাল্ট জেনে না অফার দিয়ে দিল, আপনি আমাদের কোম্পানিতে জয়েন করুন, আপনার মাসওয়ারা 1 লক্ষ টাকা দেবো। আর একটা কোম্পানি অফার দিল, আপনি আমাদের কোম্পানিতে জয়েন করুন, 2 লক্ষ টাকা মাইনে দেবেন। বাবা! আর একটা কোম্পানি হাঁকিয়ে দিল দর, 5 লাখ টাকা দেব মাসে। উরে বাপ রে বাপ! আপনার ছেলের মাথার এত দাম, কি বিদ্যে শিখেছে বলুন তো আপনার ছেলে? আপনার ছেলেকে কি মুখ দেখে ওই 5 লাখ টাকা মাইনে দেবে না? কখনো না। আপনার ছেলেকে দিয়ে প্রতি মাসে 10 কোটি টাকা উপার্জন করিয়ে নিয়ে তারপরে 5 লাখ টাকা মাইনে দেবে, এমনি এমনি না। তাহলে যে বিদ্যা অর্জনের মধ্যে দিয়ে, যে ডিগ্রি লাভের জন্য, এই অর্থ উপার্জনের উদ্দেশ্যে যে প্রযুক্তিগত বিদ্যার ডিগ্রি আপনি ছেলের জন্য ব্যবস্থা করেছেন শিক্ষা দীক্ষার মধ্যে দিয়ে, তাতে কি পাওয়া যাচ্ছে না? প্রচুর অর্থ। কি কাজে লাগবে? বলে ভোগ করতে পারেন 100 টাকা, উপার্জন করবে প্রতিদিন 10 লাখ টাকা, নাকি এইরকম না? এই অর্থ কি হবে? এ তো চোখের ভ্রম। আপনি ভোগ করবেন কি দিয়ে? এগুলো তো প্রহ্লাদ চরিত্রে আমরা শুনেছি। তো সেই অর্থ উপার্জনের জন্য এই প্রযুক্তিগত বিদ্যার ডিগ্রি নিতে গিয়ে যদি এত পরিশ্রম আর এত অর্থ ব্যয় করেন, তো যে বিদ্যা লাভের মধ্যে দিয়ে আপনি এই গুণময় ভূমিকার যন্ত্রণার জগৎ থেকে বিশ্বপিতার চরণে পৌঁছাবেন, তার জন্য একটু পরিশ্রম করবেন না? তার জন্য একটু অর্থ ব্যয় করবেন না? ওরে বাবার, এই খুপড়ি ফেটে যায়, এটা বলা ঠিক হবে? অতি সহজ, একটু ধ্যান দিয়ে কেউ শ্রবণ করেন, তাহলে অতি সহজে এটা অনুভবের বিষয়। এই জন্যে যারা প্রকৃত ভক্ত, তাদের কাছে ভগবান দূরে নয়। কাদের কাছে দূরে? যারা অভক্ত, দুর্বোধ্য, জেনে কেবল বিষয় ভোগের উন্মাদনায় জীবন কাটাচ্ছি, তাদের কাছে ভগবান বহু দূরে, তাদের কাছে ভগবত তত্ত্ব অত্যন্ত দুর্বোধ্য। এই তো মনে হয়। সেজন্য আমরা যে কথাগুলি শুনছি, একটুখানি ধ্যান দিয়ে শুনলে, এখানে কোন ভগবান আসছেন না? ইনি স্বয়ং ভগবান। স্বয়ং ভগবান, রাষ্ট্রপতি ভগবান। সেই কথাটা শোনাচ্ছেন। স্বয়ং ভগবানের কার্য নহে ধরার ভার হরণ। এইটা যে যদা যদাহি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত বলে যে বক্তৃতা দিয়েছেন, উনি হলেন রাজ্যপাল ভগবান কৃষ্ণ, বসুদেব নন্দন বাসুদেব কৃষ্ণ। উনি বিষ্ণু তত্ত্ব। এই বিষ্ণু তত্ত্বটা কোথা থেকে এসেছে? দেখুন, মূল তত্ত্ব কিন্তু একই, অদ্বিতীয় সত্তা স্বয়ং ভগবান ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ। কিন্তু তখন যখন তার অন্তরে এই জগতের ভৌম লীলারস আস্বাদন করবার বাসনা হয়, তখন তিনি নিজের থেকে বৈভব প্রকাশ করেছেন বলরামকে। বৈভব প্রকাশ কৃষ্ণের শ্রী বলরাম, বর্ণমাত্র ভেদ, আর সব কৃষ্ণের সমান। কেবল বর্ণমাত্র ভেদ, কৃষ্ণ কালো, বলরাম সাদা, আর সব কৃষ্ণের সমান। কৃষ্ণের চাইতে বলরাম কদিনের বড় দাদা? তিলক কাটা মায়েরা কেউ বলতে পারি না? মাত্র 8 দিনের বড়। বলরামের জন্মটা পূর্ণিমাতে না, বলদেব আবির্ভাব, আর কৃষ্ণের জন্ম অষ্টমীতে। 8 দিনের বড়। আসুন, সেই জন্যে বর্ণটা কেবল ভেদ, আর সব কৃষ্ণের সমান। এই কৃষ্ণের মনে যখন এই ভৌম লীলারস আস্বাদন করবার ইচ্ছা হয়, তখন বলরাম
নিজের থেকে প্রকাশ করেন দ্বিতীয় বিগ্রহ সংকর্ষণ। সংকর্ষণ মূল এখানে মথুরায়। সংকর্ষণ থেকে আবার যখন কৃষ্ণ ঐশ্বর্য ধাম বৈকুণ্ঠে আসছে, তখন মূল থেকে মহাসংকর্ষণ। ধ্যান দিয়ে শুনবেন, চোখ বুঝে বুঝে শুনলে সব হারিয়ে যাবে, কিন্তু বলো রাধে রাধে। মহাসংকর্ষণ রূপে এখানে আসছেন, এটা চৈতন্য চরিতামৃতে বর্ণনা আছে। পুন কৃষ্ণ চতুর্ভুজ লইয়া পূর্ব রূপে বৈকুণ্ঠ মধ্য বৈশে নারায়ণ রূপে, তা হইতে পুন চতুর্ভুজেরও প্রকাশ, আবরণ রূপে তার চারিদিকে বাস। এই চারি জনের পৃথক তিন তিন মূর্তি, কেশবাদী বিলাসের যথা হইতে পূর্তি। হলো কেশবাদী বিলাসের মানে আপনারা যে প্রত্যেক দিন 12টা নারায়ণের নাম বলেন, এই চতুর্ভুজের চারজনের তিন তিন মূর্তি, এই চারিজনের পৃথক তিন তিন মূর্তি। এই 12টা নারায়ণের নাম বলেন তো? হ্যাঁ, তার বেলা ঘাড় নাড়বে, কিন্তু কোথা থেকে যে এসেছে এসব জানার আর দরকার নেই। জেনে কি হবে? তাই তো বলবেন, বলে বাবা অত জেনে কি হবে? শুনিয়ে দিয়েছেন চৈতন্য চরিতামৃত। সিদ্ধান্ত বলিয়া চিত্তে না করো অলস, ইয়া হইতে কৃষ্ণে লাগে সুদৃঢ় মানস। মতিটা বুদ্ধিটা যদি গোবিন্দের চরণে লাগাতে চান, তাহলে এই সিদ্ধান্তগুলো অবশ্যই আপনাকে স্মরণ মনন করতে হবে। তাহলে বুদ্ধিটা বিষয় রাজ্যেতে, ভোগের রাজ্যেতে, প্রতিপত্তির মধ্যে, ছেলে মেয়ের মধ্যে, কামনা বাসনার রাজ্যে যাবে না। বলো রাধে রাধে। বুঝতে পারছেন? এই জন্যে ইয়া হইতে কৃষ্ণে লাগে সুদৃঢ় মানস। তো এইখান থেকে সেই কৃষ্ণ যখন মাধুর্য ধাম থেকে ঐশ্বর্য ধাম বৈকুণ্ঠে আসছেন, তখন তিনি নারায়ণ। নারায়ণ রূপে যখন আসছেন, সেই চতুর্ভুজ আসছে। চতুর্ভুজের মধ্যে ওই সংকর্ষণ, বাসুদেব, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, এই চারজন। আদি চতুর্ভুজ কেহ নাহি আর সম, অনন্ত চতুর্ভুজ গুণে প্রাকট্য কারণ। তো সেই চতুর্ভুজ নিয়েই তিনি বৈকুণ্ঠে আসছেন। আর বৈকুণ্ঠে যখন এলেন, তখন এখানে ছিল মূল সংকর্ষণ, বলরামের দ্বিতীয় প্রকাশ। আর বৈকুণ্ঠে আসছেন যখন, তখন মহাসংকর্ষণ। কি বুঝতে অসুবিধা হচ্ছে? মহাসংকর্ষণ যখন ভগবানের এই রচনা করবার ইচ্ছা হয়, তখন মহাসংকর্ষণ থেকে মহাবিষ্ণু। মহাবিষ্ণু কোথায় আছেন? বা কারণোদকশায়ী বিষ্ণু কারণ সমুদ্রে শয়ন করে আছেন। এই মহাবিষ্ণু বা কারণোদকশায়ী বিষ্ণু, ইনি কি করছেন না, কারণ সমুদ্রে এই ইচ্ছার ঢিলটা ফেলে দিচ্ছেন। কি ইচ্ছা? যখন ভগবানের এই জগৎ সৃষ্টি করবার ইচ্ছা হয়, তখন ইচ্ছার ঢিলটা এখানে ফেলে দিচ্ছেন। ইচ্ছার ঢিলটা যদি ফেলে দিলেন, তাহলে কি হলো না, এইখানে ইচ্ছার ঢিলটা ফেলে দেওয়ার সাথে সাথে এই কারণ সমুদ্রে ঢেউ উঠল। এই ঢেউগুলো কি? এই ঢেউগুলো হলো জড় জগৎ সৃষ্টির উপাদান। যেই জড় জগৎ এখানে পার্টস গুলো তৈরি হলো, এই ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়ে গেল। কেন না, কৃষ্ণের অন্তরে ইচ্ছা হচ্ছে আজকে আমি ব্রহ্ম লীলা রস আস্বাদন করতে যাব ব্রহ্ম বৃন্দাবনে। এই বৃন্দাবনের তিনটি প্রকাশ আছে। আপনাদের মাথায় এগুলো আমি ঢোকাতে চাইছি না। ভগবান যে কালেতে প্রকট লীলায় এই বৃন্দাবনে আসেন লীলা করবার জন্য, সেই যে প্রকাশ বৃন্দাবনের, আজকে কিন্তু সেই জিনিস নেই। সেই বৃন্দাবন আজকে আপনি আমি দেখতে পাচ্ছি যেটা, সেই বৃন্দাবন এটা না। কিন্তু
বুঝতে পারছেন? এটা আমাদের মতো জীবের প্রতি করুণায় ধাম প্রভু নিজেকে প্রকট করে রেখেছেন, তাই আমরা সেটা দেখছি। কিন্তু কৃষ্ণের সাক্ষাৎ আবির্ভাব সময়েতে, এই বিলাস বিহার সময়েতে যে বৃন্দাবন, সেই বৃন্দাবন এই ভূমিকে স্পর্শ না করে অন্তরিক্ষে অবস্থান করছে। কারা দেখবে সেটা? অদ্যাবধি সেই লীলা করে কৃষ্ণ রায়, কোন কোন ভাগ্যবান দেখিবারে পায়। সেটা সাধনার নেতৃত্বে দেখতে হবে, এটা সেইটা না। আসুন, সেই ভগবান যখন এইটা আসছেন, এই কাজগুলো কে করছেন? করছেন বলরাম। কি রূপে? এই ব্রহ্মাণ্ড সৃষ্টি করলেন, ভেতরে এক স্বরূপে প্রবেশ করলেন, নাম গর্ভদোষায় বিষ্ণু। এখানে প্রবেশ করে দেখলেন চালু করতে হবে। তা চালু যদি করতে হয়, তাহলে তিন পুত্র রূপে নিজেই আত্মপ্রকাশ করলেন, তিন গুণকে আশ্রয় করে। সত্য গুণেতে যে ছেলেটা জন্মালো, তার নাম হলো ক্ষীরোদকশায়ী বিষ্ণু, যিনি আপনার আমার প্রতিটি জীব হৃদয়ে, বৃক্ষ আদি তরুলতায় যিনি বিদ্যমান অবস্থান করছেন, তার নাম হলো ক্ষীরোদকশায়ী বিষ্ণু। মনে থাকবে তো? আর রজগুণকে আশ্রয় করে যে ছেলেটা জন্ম নিল, তার বিষ্ণুর নাভি থেকে পদ্মফুল, পদ্মফুলের উপরে বসে আছে, এর নাম হলো সৃষ্টিকর্তা ব্রহ্মা, রজগুণী। আর তমগুণ থেকে একটা ছেলে জন্ম নিল, তিনি সংহার কর্তা, এই মহেশ্বর রূপে। বুঝতে কষ্ট নেই তো? তাহলে আপনার আমার হৃদয়েতে কোন বিষ্ণু আছে? ক্ষীরোদকশায়ী বিষ্ণু। ক্ষীরোদকশায়ী বিষ্ণু কোত্থেকে এলো? ভুলে গেছে, তাই না? গর্ভদোষায়ী বিষ্ণু থেকে। গর্ভদোষায়ী বিষ্ণু কোত্থেকে এলো? না, কারণদোষায়ী বিষ্ণু থেকে। কারণদোষায়ী বিষ্ণু কোথা থেকে এলো? না, মহাসংকর্ষণ থেকে। মহাসংকর্ষণ কোত্থেকে এলো? না, মূল সংকর্ষণ থেকে। মূল সংকর্ষণ কোত্থেকে এলো? না, বলরামের দ্বিতীয় প্রকাশ। বলরাম কোত্থেকে এলো? বলে কৃষ্ণ থেকে। বৈভব প্রকাশ কৃষ্ণের শ্রী বলরাম। এইবার যদি বলি কৃষ্ণ কোত্থেকে এলো, কি উত্তর দেবে? বলে রাধে রাধে। কৃষ্ণ কোত্থেকে এলো? হ্যাঁ, যদি বলা হলো যে প্রত্যেকে আমাদের দেহের কারণ তো একজন আছে, কে? আমাদের পিতামাতা, তাই তো? একটা গর্ভবতী রমণী যাচ্ছে, তার সঙ্গে তার পতি নেই। তাহলে আপনি কি বলবেন যে এই রমণীর পতি ছাড়াই কি গর্ভের সঞ্চার হয়েছে? তা নিশ্চয়ই কেউ আছে। এই যে অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড যা আমরা দেখছি রাতের অন্ধকারে অনন্ত জ্যোতিষ্ক মণ্ডলী রূপে, এগুলো কি এমনি এমনি সৃষ্টি হয়েছে? আপনি আমি তো দেখতে পাচ্ছি না এর স্রষ্টাকে, তাহলে এর সৃষ্টিকর্তা কেউ নেই বোধহয়? আছে তো, দেখতে পাচ্ছি না তো তাকে। গর্ভবতী রমণীর পাশে যদি তার পতি দেবতা না থাকে, তাহলে কি বলা যাবে যে কোন পুরুষের অস্তিত্ব ছাড়া এই গর্ভটা এমনি এমনি হয়নি? তেমনি অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড এই সৃষ্টি, এই যা দেখছি, এ নিশ্চয়ই একজন স্রষ্টা আছে। তো কৃষ্ণ সেই স্রষ্টার মূল পুরুষ। এই জন্যে লোকপিতা ব্রহ্মা আমাদের শুনিয়েছেন কি না, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। সমস্ত কারণেরও যদি কিছু কারণ থাকে, আমার যেমন দেহের কারণ আমার পিতা, তাই না? আর মায়ের গর্ভ, পিতাই স্ত্রী গর্ভকে আশ্রয় করে পুত্র রূপে আত্মপ্রকাশ করে। এ তো প্রজাপতি ব্রতের একেবারে দিনের আলোর মতো পরিষ্কার জিনিস। কার বুঝতে অসুবিধা হয়? তো সেই ভগবান জগতে আসছেন সেই সর্বোত্তম লীলা রস আস্বাদন করবার জন্য। ব্রহ্মার একদিনে তিনি একবার অবতীর্ণ হইয়া করেন প্রকট বিহার। কোন ভগবান?
এই বক্তৃতা দেয়া ভগবান না, বক্তৃতা দেয়া ভগবান সেই মূল পুরুষ থেকে এসেছেন, কিন্তু কলা রূপে। তাই তিনি এই কার্যটা করবেন কার নির্দেশে? না, প্রধান অংশের 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 অংশ এই ক্ষীরোদকশায়ী বিষ্ণু রূপে। ক্ষীরোদকশায়ী বিষ্ণুই আমাদের পালনকর্তা, ভেতরে আছেন। জগতে যখন অসুরের উৎপাত হয় তখন তিনিই দমন করেন। এইটাই চৈতন্য চরিতামৃত বর্ণনা দিচ্ছেন। স্বয়ং ভগবানের কার্য নয় ধরার ভার হরণ, এই স্থিতিকর্তা বিষ্ণু করেন জগৎ পালন। কিন্তু কৃষ্ণের যেই হয় অবতার কাল, ভার হরণ কাল তাতে হইল বিশাল। তার মানে দুটো ডেট একসঙ্গে মিশে গেছে। এই মাঝে মাঝে আমাদের সভা পাল্টা সভা হচ্ছে না, আমরা রাজনীতির নেতাদের দেখি। তা ধরুন এখানে রাজ্যপাল সভা করবেন, কেন? নাই অসুর জঙ্গিদের দমন করবার জন্য, ভার হরণ কাল। আর ওই ডেটে রাষ্ট্রপতিও আসার ডেট মিশে গেছে, সেইটাই বল। কিন্তু কৃষ্ণের, কোন কৃষ্ণের? স্বয়ং ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণের যেই হয় অবতরণ কাল। তার মানে এই ডেটেতে ভগবান এই ব্রহ্ম লীলা রস আস্বাদন করবার জন্য আসবেন। আর সেই ডেটেতে ভার হরণ কাল তাতে হইল মিশাল। তার মানে রাজ্যপালও ঢুকবে। রাজ্যপাল ঢুকবে কেন? বলে রাষ্ট্রপতি আসছে যে। রাষ্ট্রপতি সবাই যদি দুম করে একটা বোমা বাস্ট হয় তাহলে রাজ্যপালের নামে বদনাম হয়ে যাবে না? কেন? তাহলে রাষ্ট্রপতি সভা করতে এসেছিল, রাজ্যপাল তোমার এই রাজ্যেতে, আর তুমি প্রশাসন ঠিক রাখনি, তোমার সবার মধ্যে রাষ্ট্রপতি সবার মধ্যে তোমার জঙ্গিরা বোম বাস্ট করে দিয়েছে, কেলেঙ্কারি হয়ে যাবে, বদনাম হয়ে যাবে। আমাদের যতগুলো ভারতবর্ষে প্রভিন্স, সমস্ত প্রভিন্সে একজন করে রাজ্যপাল আছে, এটা আমরা জানি তো। এই রাজ্যপালগুলো কার নির্দেশে রাজ্য পরিচালনা করে? রাষ্ট্রপতির নির্দেশে, সেন্ট্রালের নির্দেশে। তাই সেই সেন্ট্রালের মূল পুরুষ সর্বেশ্বর ঈশ্বর অখিল বিশ্ব নিয়ন্তা পরাৎপর লীলা পুরুষোত্তম স্বয়ং ভগবান ব্রহ্মার একদিনে তিনি একবার অবতীর্ণ হইয়া করেন প্রকট বিহার। কিন্তু কালটা কখন? না বৈবস্বত নামে এই সপ্তম মন্বন্তর। আমাদের এই মন্বন্তরের নাম মনে রেখেছি তো আমরা, বৈবস্বত মন্বন্তর। বৈবস্বত নামে এই সপ্তম মন্বন্তর, 27 চতুর্যুগ তাহার অন্তর, অষ্টাবিংশ চতুর্যুগে দাপরের শেষে আর ব্রজের সহিতে হয় কৃষ্ণের প্রবেশে। তাহলে অষ্টাবিংশ চতুর্যুগে দাপরের শেষে সমস্ত সগণ সহিতে কৃষ্ণের সহিতে হয় ব্রজের সহিতে হয় কৃষ্ণের প্রবেশে। কৃষ্ণ আসছেন। কোন কৃষ্ণ? না স্বয়ং ভগবান কৃষ্ণ। তাহলে কোন কটা কৃষ্ণের নাম পেলাম আমরা? 3টে কৃষ্ণের নাম পেলাম। এই 3টে কৃষ্ণের মধ্যে আমাদের আরাধ্য কৃষ্ণ কে? সমস্যার ব্যাপার না? কোন কোন আচার্য এইটা যদি বলে, এটা মূর্খের কাজ, যে আলাদা কৃষ্ণ হয় না, কৃষ্ণ সব এক। তাহলে মহাপ্রভু তো তাহলে এইরকম কথাটা শোনাতেন না। মহাপ্রভুর পার্শ্বদগণ অনেকগুলো কৃষ্ণ বলেই তো ধন্দে পড়ে যাচ্ছে ভক্তরা। এই জন্যই তো সেখানে শুনিয়ে দিলেন আরাধ্য ভগবান ব্রজেশ তনয় স্তব্ধাম বৃন্দাবন রম্যা কাচিদুপাসনা ব্রজবধূ বর্গেণ ইয়া কল্পিতা শ্রীমদ্ ভাগবতং প্রমাণম অমলম প্রেমা প্রমার্থমান শ্রী চৈতন্য মহাপ্রভুর মতমিদম তত্রাদরণ পর। মহাপ্রভু শুনিয়ে দিচ্ছে কাদের? তার ভক্তগণকে শুনিয়ে দিচ্ছে যে আরাধ্য ভগবান হলো 3 জন না, 3 কৃষ্ণ। এই দাপরের শেষ ভাগে 3 কৃষ্ণের জন্ম হয়েছে, এটা আমি জানি। কে কে?
না প্রথম পরাশর নন্দন একজন কৃষ্ণ, পরাশর মুনির একটা ছেলে হয়েছিল, তার নাম কৃষ্ণ। চেনেন তাকে? না তো, খুব চেনেন। এখন যদি একটু পরিচয় দিয়ে দিই, হ্যাঁ হ্যাঁ চিনি তো। কে পরাশর মুনির ছেলে কৃষ্ণ? তার মূল নামটা কৃষ্ণ, কিন্তু জন্ম হয়েছিল তার যমুনার দ্বীপে, এই জন্য তার নাম হয়েছিল দ্বৈপায়ন। আর জন্মগ্রহণ করে কি করেছিলেন? বলে বেদকে বিস্তার পূর্বক বর্ণনা করেছিলেন। চিনি চিনি চিনি। কে? না কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। মূল নামটা কিন্তু তার কৃষ্ণ। দ্বিতীয় কৃষ্ণ কে? দ্বিতীয় কৃষ্ণ যশোদানন্দন কৃষ্ণ বা ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ। 3 নম্বর কৃষ্ণ কে? না 3 নম্বর কৃষ্ণ হলো স্বয়ং বসুদেব নন্দন বাসুদেব কৃষ্ণ। বলে 3 জন তো এক, যদি বলি ভুল হবে না? তত্ত্ব তো এক, কিন্তু এখানে এক বলা যাবে না, তাহলে রসভঙ্গ হয়ে যাবে। কেন? ধরুন বিজ্ঞান প্রমাণ করে দিচ্ছে পিতা আর পুত্র তত্ত্ব তো এক, তাই তো? পুত্র যখন বীজ রূপে পিতার মধ্যে ছিল, তখন তো পিতা পুত্র এক, এটা তো প্রমাণ করে দিতে পারে। আজকে ওই পুত্রের গায়ের থেকে সেল নিয়ে আর পিতার গায়ের থেকে সেল নিয়ে প্রমাণ করে দেবে পিতা পুত্র, এই লোকের বেটা, হ্যাঁ প্রমাণ করে দেবে। তাহলে পিতা পুত্র এক, কিন্তু এখন বলা যাবে এক? বললে মহা অপরাধ হবে। কেন অপরাধ হবে? না, পিতা পুত্র এক তখনই বলা যাবে যখন পুত্র বীজ রূপে পিতার মধ্যে ছিলেন, তখন এক। কিন্তু সেই পিতা যখন স্ত্রী গর্ভকে আশ্রয় করে যখন পুত্র রূপে আত্মপ্রকাশ করেছে, আত্মবই যায় তো পুত্র, যখন স্ত্রী গর্ভকে আশ্রয় করে যখন পিতাই পুত্র রূপে আত্মপ্রকাশ করলো, তখন আর এক বলা যাবে না। কেন বলা যাবে না? ঠিক যেই কালী সেই কৃষ্ণ বললে যেমন অপরাধ হয়, এখানেও কিন্তু সেই কথা। বুঝতে পারছেন? কেন না, এখন যদি এক বলবে পিতা পুত্র এক, তাহলে পিতার সঙ্গে মা যে ব্যবহার করে পুত্রের সঙ্গে সেই ব্যবহার করতে পারে? ছি 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 ছি। ঠিক সেই কারণে পিতা পুত্র তত্ত্ব তো এক হলে লীলায় যখন আলাদা হয়ে গেছেন ভগবান, এই প্রকৃতির রস আস্বাদন করবার জন্যে, ভগ্ন বৃন্দাবনে রস আস্বাদন করবার জন্যে যখন তিনি এক থেকে বহু হয়ে গেছেন, তখন আর এক বলা যাবে না। এই জন্যে 3 কৃষ্ণের মধ্যে আমাদের শুনিয়ে দিলেন সেই ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণই শচীনন্দন রূপে এসে আরাধ্য কৃষ্ণ ব্রজেশ তনয়। ব্রজেনন্দন কৃষ্ণই আমাদের আরাধ্য, এবং সেই স্বয়ং ভগবানকে আরাধনার পথটা দেখিয়েছেন ব্রজ গোপীগণ। যেভাবে সর্বস্ব দিয়ে একান্ত আপন করে সর্বেশ্বর ঈশ্বর স্বয়ং ভগবানকে কাছে পাওয়া যায়, যে সাধনার মধ্যে দিয়ে সেই পথটা দেখিয়েছেন ব্রজ গোপীগণ। কারা এরা? ভগবানের নিত্য পার্ষদ।